গাইস পাগলের পাগলামিটা তো দেখলেন কেমন করে সবাইকে পিটালো। আমার চুলায় কাটবো তারপর ওর চুল কাটবো। আচ্ছা লে শোন, আমি কিন্তু আত্মীয় বাড়ি যাবো, এমন ভাবে চুল কাটবো যাতে আমার গায়ে মায়ে একটুকু না পড়ে। মাথা খা দিল। গাইস একদম ঠিক কাজ করছে, কি বলেন আপনারা? গাইস এই বাইটির জিলাপি চুরির স্টাইলটা তো দেখলেন। গাইস পাবনা থেকে যখন সব পাগল একসাথে চারা পায় তখন কি হয় দেখুন। ये सब क्या देखना पड़ रहा है? গাইস চুরি করে মাংস খাওয়ার পর কি হলো দেখুন। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভাই 1000 টাকা বাংতি দেন তো। বাংতি দেওয়া যেত না ভাই, বাংতি নাই। দে আমারতে দে, বাংতি কেমনে লন লাগে এটা আমি তোরে দেখাইতেছি, দাঁড়া। নে নে খা। रुक तेरे को बताते तेरी माँ की। ভাই বিলটা রাখেন। ভাড়া তো সব পাকনামি করস না, কইছি না বাংতি নাই, এলা পুরির বিল দিয়ে তারপর 1000 টাকা লয়ে যাবি। গাইস আপনারও কি এরকম একটা বন্ধু আছে যার কারণে আপনাকে বিপদে পড়তে হয়? कौन है ये लोग? कहाँ से आते हैं? গাইস হালাই কামটা করলো কি দেখলেন তো? তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো অস্থির বাঙালি নতুন ভিডিওতে তোমাকে স্বাগতম। আজকের ভিডিওগুলো আরো বেশি হাস্যকর, আরো বেশি ইন্টারেস্টিং। তবে সেরা হাস্যকর মুহূর্তগুলো দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। চলিয়ে শুরু করতে हैं। গাইস কপাল যখন খারাপ হয় তখন এই বাইটির মতো অবস্থা হয়, দেখলেন তো? তুমি কেমন আছোস? Oh no! আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর বাসার সবাই কেমন আছে বান্ধবী? ভালো আছে বান্ধবী? গাইস এদেরকে নোবেল দেওয়া দরকার, কারণ এরা অস্থির বাঙালি, এদের অস্থির কর্মকাণ্ডের জন্য সেরা। প্রতিদিন রাতে তুমি ঘুমাও কখন? 3-4 বাজে। এত লেট করে কেন ঘুমাও? প্রতিদিন রাতে ঘুমানোর প্ল্যান করি, কিন্তু প্ল্যান ঘুমিয়ে পড়ে আমি সজাগ থাকি। গাইস কি বুঝলেন এই ছেলেগুলো কতটুকু অ্যাডভান্স চিন্তা করা যায় একবার? এই ভাই যা বলতেছে তা কি 100% সত্য কিনা তা আপনারাই বলেন। কক্সবাজার যাওয়ার আগের অবস্থা, আর এইটা হচ্ছে কক্সবাজার গিয়ে আইফোন কিনে আনার পরের অবস্থা। কি মানুষ রে বাবা, ছি। समझ रहे हो आप? समझ रहे हो? हेलो। कैसे लोग रहते हैं यार? अबे साले। ওরা কেন? গাইস মাথায় বুদ্ধি থাকলে কিন্তু কঠিন কাজ কিন্তু সহজ করে নেওয়া যায়, যেমন এই বাইটি করলো। আপনি 10-এ 10 পাইছেন। গাইস মেয়েদের কাছে কেমন করে জিনিস বিক্রি করতে হয় সেটা দেখে নিন। ভাই এটার দাম কত? ভাই 300 টাকা। ভাই এটার দাম কত? 1000 টাকা। তুই আমাক করলো 300 টাকা আর ওই মেয়ে করলো 1000 টাকা, এর কারণ কি? আরে দাঁড়ান, এত পেশাল পারেন না, আগে দেখেন কি হয়। ভাইয়া 200 দেই না 700 দেন? না 250 টাকা দেই। না আপনি 500 টাকা দেন। একদম 300। আচ্ছা দেন। গাইস পুলিশের সামনে দিয়ে হেলমেট ছাড়া কিভাবে যাওয়া যায় সেই টেকনিকেই দেখে নিন। रुको जरा सबर करो। গাইস আমি বরাবরই বলি এরা অস্থির বাঙালি, এরা সব জায়গায় গিয়ে অস্থির কর্মকাণ্ড করে।
এবার এদের কর্মকাণ্ডটা দেখুন আর হাসুন। अच्छा ठीक है अभी मजा आएगा ना भिड़ो। গাইস এদের কারণে কিন্তু মন খারাপ করে থাকা যায় না, শুধু এরা হাসায়। দেখুন ভিডিওটা। कौन है ये लोग? দাদা কি হয়েছে? স্কুলের ম্যাডাম कहाँ से আমাকে आते हैं? মেরেছে। কেন মেরেছে? ম্যাডাম বলেছে ভালো করে পড়লে নাম্বার দেবো। কি তো বলেছি তো? তুই কি বললি? আমি বললাম আমার গার্লফ্রেন্ড আছে, আপনার নাম্বার নিয়ে কি করব? গাইস এত টাকার লোভে পড়ে নিজের মান সম্মান সবই নষ্ট করে দিল। দেখুন। अभी मजा आएगा ना लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे तो रुको जरा গাইস এই মোবাইল চোরের বুদ্ধিটা দেখুন, কেমন করে মোবাইলটা চুরি করলো। এই আমার ফোন নিয়ে চলে গেল। শোনো, আমি কোনো চোর নই যে তোমার ফোনটা চুরি করে পালাবো। কালকে আমার সাথে এই ঘটনা ঘটেছে, এই জন্য তোমার ফোনটা নিয়ে আমি তোমাকে সতর্ক করলাম। এই ধরো তোমার ফোন। সাবধানে যাও। ছেলেটা খুব সৎ, কিন্তু অন্য লোক হলে আমার ফোনটা দিত না। চায়ের কাপের ভিতর হাত ঢুকিয়ে আনার পর কাস্টমার যা বললো তা আপনারাই শুনেন। ठीक है ভাই আপনাকে তো রেসা তোরে কতবার কমু যে চায়ের ভিতরে আঙ্গুল ঢুকাই নিয়ে আবি না, বারবার খালি চায়ের ভিতরে আঙ্গুল ঢুকাই নিয়ে হোস। ভাই আমি আঙ্গুলে ব্যথা পাইছিলাম তো, তাই ডাক্তার আমার কইছে আঙ্গুল সবসময় গরম জায়গায় রাখতে। তাইলে ওই দুইটা আঙ্গুল পাছার ভিতরে ঢুকাই রাখ, সব থেকে বেশি গরম মনেই আছে। ভাই এতক্ষণ ওই জায়গায় ছিল, আপনারা চা চাইছেন দেখে বাইর করে দিলাম। গাইস দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভাই অস্থির বাঙালিদের এরকম ফানি এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।